দোসরা বলার পকাই। অসাধারণ শট। স্কোর স্কোর 1 মিনিট 1 মিনিট। পাটু স্কোরটা একটু করো পাটু। পাটু 4 হয়েছে, এটা 4 হয়েছে। হ্যাঁ 4। পঙ্কা মিস। সেফ চেষ্টা করেছিল অনেক, কিন্তু তাও মিস। আবার 4। সুন্দর আবার 4। সুন্দর 4। এই ম্যাচে রোহিত ওপেন করেননি। এক ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 16। এক ওভারের শেষে রান সংখ্যা 16, স্ট্রাইকে মিনময়। গত 2 ম্যাচে বল ব্যাট করতে পারেনি, রান আউট হয়েছেন 2 বার। এবার নিজের ফর্মটা দেখানোর পালা। নো বল হয়েছে, নো বল হয়েছে। নো বল হয়েছে। আম্পায়ারের কথা সিদ্ধান্ত, এটা ফ্রি হিট। আম্পায়ার থার্ড আম্পায়ারের সাথে তখনই কথা বলবে যখন 2 আম্পায়ারের মধ্যে ডিসাইড করতে পারবেন না ওরা। এটা 4 হয়েছে আম্পায়ার না, অনলি 1 রান হবে। ফ্রি হিট। হোয়াইট বল। হোয়াইট বল। দাঁড়াও দাঁড়াও, এটা কি নো বল আম্পায়ার? আম্পায়ার এটা কি নো বল? হ্যাঁ না না না, ঠিক আছে ঠিক আছে। সুন্দর একটা টাচ। ক্যাচ মিস, ক্যাচ মিস করলো কিপিং এ চিন্টু। সুন্দর শট মিনময় ব্যাট থেকে। তিনি তার এই এনপিএল এর প্রথম 4 মারলেন। মিনময় ব্যাট চেঞ্জ কর, ব্যাটটা চেঞ্জ কর, দেখ একবার বল ভালো। আমার ব্যাটটা খেলে দেখ, ভালোভাবে বল বেরোচ্ছে। আর ভারী ইচ্ছা হালকা ব্যাট। বলে ক্যাপ্টেন শিবশঙ্কর রাও। बॉलिंग भाई
সুন্দর শট, সুন্দর একটা কভার ড্রাইভ দেখালেন। গুড শট, গুড শট, বলটা দিয়ে দাও। অমিত পরের খেলাটা বলবেন। রোহিত ওরফে চাও, টিমের পারফরমেন্স ভালোই যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের রাস্তাটা মোটামুটি প্রশস্ত। এল ফর লুজার। পরের খেলা নাটোর রেনিগেটস ভার্সেস নাটোর কেজিএফ। দুটো টিমের সমস্ত প্লেয়ারদেরকে তাড়াতাড়ি মাসে আসার জন্য অনুরোধ করছি। নাটোর রেনিগেটস আর নাটোর কেজিএফ। অর্ণব বক্সি একটু ঘা হাত পা ছাড়তে থাকুন। ক্যানি ঘা হাত পা একটু ছাড়তে থাকুন। অর্ণব বক্সি, বি রেডি ফর দ্য টস। অসাধারণ একটি গ্যাপ শট, সুন্দর একটা চাপ। সামনের ব্যাটি হবে করো সুন্দর শট, সুন্দর একটা চাপ। দারুণ চেষ্টা করলো কিন্তু বাউন্ডারি আউট হয়ে গেল। 6 থাকলে 6 হতো। এখন মাঠে নেমেছে উইন্ডিজের ক্যাপ্টেন চাও। দেখে মারবি মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা লাস্ট ওয়ার্নিং রইল। হ্যাঁ, যা মারে কড়া, মারে কড়া। আবার একটা চার। ক্যাপ্টেন চাওয়ার ব্যাট থেকে পরপর 2 বলে 2টে চার। বলেই গেছিল খাড়াকে তিনি পরপর 4 মারবেন। আমি তো বলেইছিলাম আপনাকে যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ব্যাক। আস্তে আস্তে ব্যাক থেকে মিডিলে এসছে, এবার ফ্রন্টে আসছে। তার কাছে সব সময় একটা তাড়া থাকে ব্যাটিং করার টাইমে, সব ভেঙে দেবে। বলিং 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 ভাই, বলিং ভাই, ভালো বল ভাই, পাবি এটা। দারুণ একটা চার, দারুণ চার, সুন্দর 4 মারল। এরপরে পাপান জিজ্ঞেস করবে পাপান কি কাজ করে। ছয়। ব্যাটসম্যান 6 হলে খুশি হয় না যদিও।
হোয়াইট বল। হোয়াইট বল আবার। বাই চার, চার হবে এটা। হ্যাঁ, এই খেলা তো হয়েছে। অসাধারণ বোলিং, ওর পালস মাপ 200 চলছে। সুন্দর একটা শট, সুন্দর শট বকের ব্যাট থেকে। পকাইকে কিনে নিলেই পারতেন, উইন্ডিজ কেন ক্যাপ্টেন। কিনবেন না এখন তিনি ভাবছেন, পয়সা ছিল না। দারুণ শট, দারুণ শট বকের। চাও 3 বলে 2 চার খেয়ে গেছে অকাই। विमल नाम सुन के गुटका समझाए क्या? टाइगर है। জয়দীপকে আবার একটু আমরা ডেকে নেব। ফিল্ডিং করার টাইমে কি কোনো রকম ডিস্টার্বেন্স ফিল করেছেন? ফিল্ডিং করার সময় কি কেউ আপনাকে ডিস্টার্ব করেছেন? করবেই। কে কে? আর তোমাদের প্লেয়ার, আমাদের টিমের প্লেয়ার নাম বলতে পারবে? তোমার চ্যানেলটা উড়ে যাচ্ছে, তুমি আগে নিজের চ্যানেলটা ঠিক করো। সোনু, তোমার চ্যানেল উড়ে যাচ্ছে ঢোল, তুমি নিজের চ্যানেলটা ঠিক করো। লম্বা করে শুভদা আমাদের এই অঞ্চলে কেউ নেই, যাই হোক হতে পারে। এক ওভার শেষে রান সংখ্যা নাটোর টাইটান্সের 8। ব্যাটে পঙ্কা। নাটোর টাইটান্সের একটা গ্রুপ আছে, গ্রুপে পঙ্কা বলেছে ও সবাইকে মারবে। দেখা যাক সে কি করে। পঙ্কা রিসেন্টলি স্কোরবোর্ডটা এখান দিয়ে একটু সরে যাবে, স্কোরবোর্ডটা খেলা দেখতে পাচ্ছে না। এই আকাশ হচ্ছে শুরু করলো। গোজো, তুমি ছয়। খাওনি গজা কিছু ঘরে? তোমার কি খিদে পেয়েছে? পঙ্কা কিন্তু বলটাকে বল মনে করছে না, ঘুগনির মটর মনে করছে। অনেক মারতে হবে এখনো। হেভি বল উঠতে থাকো, হেভি বল, হেভি বল বল খেয়ে যাবে, করো সব জানে। গোজু গোজু হেভি বল চার রান, অসাধারণ শট, দুটো ফিল্ডার তাহলে তাহলে আপনারা যে ওপেনিং প্লেয়ারটা পাল্টেছিলেন, তাদের পায়ের তলা দিয়ে বলগুলি 4 করে দিল অমিত। পঙ্কা। আমি শুনলাম যে এই ওপেনিং প্লেয়ারটা পাল্টানোর পিছনে জয়দীপেরই হাত আছে। ও তো বলেছিল যে ওর নেক্সট ক্যাপ্টেন হচ্ছে বি, মিস্টার বি। তো আপনি যেই প্লেয়ারটা পাল্টেছেন তারপর থেকে একটু পারফরমেন্সটা ভালো হচ্ছে, হ্যাঁ তো কি বলবেন? এই দরকার। তোমার চ্যানেলটা উড়ে গেছে, আগে চ্যানেলটা ঠিক করো। জয়দীপ নন্দী, তোমার নিজের চ্যানেল উড়ে যাচ্ছে, চ্যানেলটাকে ঠিক করে ধরাও। টিম ভালো পারফরমেন্স করছে, ইন্দ্রনীল একটু আলাদা রয়েছেন, হয়তো টিমের সাথে একটু অসন্তুষ্ট কিছু নিয়ে। টিমের মোমেন্টামটা একটু কোথাও ঘুরে গেছে, যেটা ফার্স্ট ম্যাচে একটা অন্যরকম দেখা গেছিল এদের মোমেন্টাম, কোথাও না কোথাও একটু মোমেন্টামটা ঘুরেছে। কি বলবেন ইন্দ্রনীল? বুড়োদাকে দেখে মনে হচ্ছে পরের ম্যাচের জন্য বুড়োদা খুব চাপে আছে। না, মোমেন্টামটা ঘোরার পিছনে কি কোনো কারণ আছে? কারণ তো বলতে আমাদের বাজে ফিল্ডিং, কোথাও একটু মোটিভেশনের একটু অভাব দেখা দিচ্ছে। সেকেন্ড ম্যাচটা হয়তো আমাদের সেকেন্ড ম্যাচটা আপনাদের হয়তো অনেকটাই ইম্প্যাক্ট ফেলেছে। ভালো হবে, কর। যাই হোক,
অসাধারণ বোলিং করছেন পিস্তাল একটি মাওড়া 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 হেভি বল ভাই ছুটবি না লেটটি 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 হয়ে গেছে বল দুটো ডট হয়ে গেছে 4 বলে 4টে মারতে হবে 4 বলে 4টে চারটে মারি ওকে তবে কর ভাই হেভি হেভি বল একটি জন্য বোলার নেম লেটটি বোলার নেম লেটটি 3 বলে 3টে মারলে হবে যাবে খেলা আছে হেভি বল হেভি বল হেভি বল আমরা আমাদের ডিজেকে কিছুক্ষণের জন্য বিরতি দিতে পাঠাচ্ছি ওনারও একটু রেস্ট দরকার এসে উনি আবার যথারীতি নিজের দায়িত্বভার সঠিকভাবে সামলাবেন লেটটি বলটা কিন্তু তুমি ধরতে পারছো না, লেটটি বলটা আপনি ভালো কতক্ষণের মধ্যে আসবেন পাঁচটা থ্যাংক ইউ রোহিত সাউ এক হাতে ক্যাচ ধরেন কোনো ব্যাপার না ওনার কাছে তাও ক্যাচটা পকাই দাও ও মেন ডিজেকে রিকোয়েস্ট করছি যদি ডিজে আর একটু তাড়াতাড়ি আসতে পারে। ডিজে 5টার জায়গায় যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন আপনার অনেক ব্যস্ততা আছে জানি তাও ডট করা তবে 24 বাকি 3 ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 26, টার্গেট 64। তাহলে এই ম্যাচটিও মোটামুটি একটু চাপে চলে গেছে টাইটান্সরা কি বলো অমিত তাই দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু পঙ্কা যতক্ষণ ব্যাটে আছে যা কিছু হতে পারে। দ্য মিরাকেল ম্যান দ্য ম্যান ফ্রম হুগলি পঙ্কা তারকেশ্বরে বড় হওয়া তারকেশ্বরেই বেড়ে ওঠা বাবার নামেই তিনি এগিয়েছেন স্কোয়ার কাটটা আগাগোড়াই তার একটা কিন্তু স্ট্রং বোলারকে ভুললেও চলবে না, বোলার হচ্ছে সেই দ্য ম্যান ফ্রম বিহার আউট করে দিয়েছে আচ্ছা কি করলেন এটা পঙ্কা? কিছু স্লেজিংও করে দিচ্ছেন ব্যাটসম্যানের দিকে শুধু তাকিয়ে আমাদের অনেক ইচ্ছা ছিল তাদের সাথে একটি ম্যাচ খেলার হয়তো হবে না সবার ইচ্ছা ছিল রোহিতের সাথে একটা ম্যাচ এই পুরনো প্লেয়ার ক্যাপ্টেন খাড়া এতক্ষণ পর অভয় অভয়। অভয় অভয় না। অভয় অভয় ব্যাট দেখতে চাইছে না ব্যাটে নামছেন চিন্টু অনেক প্রশ্নের মুখে তিনি পড়েছিলেন এখন জবাব দেওয়ার পালা চিন্টু নামছেন কিন্তু জয়দীপ এতে একটু অখুশি জয়দীপ নিজে নামতে চাইছিলেন এই ম্যাচে তাকে সরিয়ে দিয়ে ক্যাপ্টেন তার জায়গায় চিন্টুকে পাঠিয়েছে, তো তার একটা আমার মধ্যে ইন্টারভিউ নেওয়া দরকার, কেন করলেন তিনি এরকম? আমি যাচ্ছি এক্ষুনি তাকে জিজ্ঞেস করো চিন্টু কি পারবে ম্যাচটা বের করতে, একবার জিজ্ঞেস করো এই বাবা। ডিসিশনটা আমি তার একটু মতামত জানতে চাই জয়দীপ যদি একটু আসতে পারেন স্টেডি কর যাও এক এদিকে একটু যদি টাইম দেন হেভি বল হেভি এটা ডিসিশনটা দেখে মনে হচ্ছে আপনি একটু অখুশি ব্যাস কিছু বলতে চাইছেন না আর চেচে চেচে কি বল করছিস তুই দেখ না কিছু বলতে চাইছেন না উনি খেলবেন কি করে উনি তো ব্যাটে নামছেনই না ফেকা নামালে তো উনি খেলবেন কিন্তু মারছে তিন ও ফাঁকা! পুরো চার মারলেন, একটু প্রতিক্রিয়া নিয়ে নাও। ওই ফেকা ফেকা ওটি হেভি বল ভাই হেভি বল আরে নো মানে বল নো হোয়াইট বল নো বলছে ও হচ্ছে নো ঠিক আছে তুমি চীনে প্রথম ম্যাচ জিতেছিস না হেরেছিস? প্রথম ম্যাচ জিতেছিস? এই পরের খেলা কেজিএফ এর ক্যাপ্টেনের চোখে আমি দেখতে পাচ্ছি ভয় কেজিএফ এর ক্যাপ্টেন তুমি ভয় পেও না তোমার এগেন্স্ট টিমের জোমরা নামছে তোমার জোম কিন্তু পাপান কেজিএফ এর ক্যাপ্টেন সাগর আউট এর সাথে সাথেই আউট মিস্টার জয়দীপ বি। কি এখন ব্যাটিং পাবে বি 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 মিস্টার বি মিস্টার বি মিস্টার বি মানে বিট্টু না মিস্টার বি মানে হচ্ছে মিস্টার বিন মিস্টার বিন মাঠে নেমে গেছে মিস্টার বিন বাবাই বাবাই
চাওয়ের সাথে মাঠের মধ্যে মিস্টার বি এর একটু কথোপকথন চলছে। একটু স্লেজিং করতে চাইছেন, স্লেজিং হেলদি আমি প্রথমেই বলেছি অ্যালাউ আছে, ভাই গায়ে হাত দেবে না, স্লেজিং করতেই পারো। অনেক প্রশ্নের মুখে তিনি নেমেছেন, এবার বুঝিয়ে দিলেন, চিন্টুর দিকেই মারলেন, কোথাও একটা রাগ প্রকাশ করছেন তিনি। হোয়াইট বল, সুন্দর জাজমেন্ট। খেলা সম্বন্ধে অনেক আইডিয়া আছে তার। সুন্দর মেরেছেন তিনি, অসাধারণ মেরেছেন। এটা ওনার কিছু করার নেই, ম্যাচ অনেক আগেই হাতের বাইরে চলে গেছে। মিস্টার বি তুমি বলটা বাইরে থেকে নিয়ে আসো। বল আনতে তাকে বলা উচিত নয়, তুমি এখন ব্যাটসম্যান। পাপান একটু হাত পাত ঘোরাও পাপান। বল কি চলে এসছে, বল কি চলে এসছে। পাপান একটু তোমাকে ডেকে নেবো, পরের ম্যাচে টসে জিতলে কি করবে? ব্যাটিং নেই বেটার হতো, আমি তো বলছি ফিল্ডিং নেবে, পরের ম্যাচে কি চ্যানেল করবে? উড়ে যাচ্ছে, চ্যানেল ধরো পাপান আগে। বোলিং ভেরি গুড। কেজিএফ এর ক্যাপ্টেনের চোখে আমি